नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। कोलकाता के बड़ा बाजार के वार्ड 24 में पाथुरिया घाटा पाचेर पल्ली सार्वजनिक दुर्गोत्सव कमेटी एवं पार्षद इलोरा शाह के तरफ से 1 जनवरी टीएमसी के फाउंडेशन डे के दिन शाम को इलाके के कुछ लोगों को, जो इस दुनिया में नहीं, उनके परिवार वाले लोगों को सम्मानित किया गया। इस मौके पर उपस्थित है एमएमआईसी स्वपन समझदार पार्षद सुनंदा सरकार, इसके अलावा मानिकतला विधानसभा के केंद्र के विधायक सुप्री पांडे, इसके अलावा टीएमसी कार्यकर्ता लोग उपस्थित थे और स्थानीय लोगों के लिए सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया था। संग में लिट्टी चोखा का भी आयोजन किया गया था। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বড়দের প্রণাম। এই বছর সবার খুব ভালো কাটুক, মঙ্গলময় হোক, সবার জীবনে সাফল্যে ভরে উঠুক, প্রত্যেকের মনস্কামনা পূরণ হোক, এটাই আমাদের কামনা। পাঁচের পল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই আয়োজন এলাকার মানুষকে নিয়ে নতুন বছরটা একটা উৎসব মুখর ভাবে কাটানো। আছে গুণীজন সম্বর্ধনা, আমাদের মধ্যে যারা আছেন তাদের যারা স্বামী বা ভাই ছিলেন প্রত্যেকেই পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর কোনোভাবে জড়িত ছিলেন এবং প্রথম দিনকার সাথী ছিলেন। তার মধ্যে আছেন একজন জগন্নাথ বণিক, আমাদের সবার প্রিয় মামু, তার ওয়াইফ আছেন, আমরা যাকে খুব ভালোবেসে মামি বলে ডাকি। তার সঙ্গে সঙ্গে লিট্টি চোখাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা এই অঞ্চলে এখন কিন্তু আর শুধু বাঙালি নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, এবং সেই কথাটা যথার্থভাবে প্রযোজ্য আমাদের এই এলাকার জন্য। এখানে আমরা হিন্দি ভাষী যারা উত্তর ভারতের মানুষ আছেন, সে ইউপি হোক, ঝাড়খণ্ড হোক, বিহার হোক, প্রত্যেক প্রদেশের মানুষ এখানে বাড়িতে দুর্গা পুজো পালন করি, কালী পুজো পালন করি, ছট পুজো পালন করি, গঙ্গোর পালন করি। আমরা সবাই মিলেমিশে একসাথে একটা বৃহত্তর পরিবারের মতো এই অঞ্চলে বসবাস করি। তাই এখানে পিঠে পুলি, পৌষ পার্বণ যেরকম আমাদের খুব প্রিয়, আবার লিট্টি চোখাও খুব প্রিয়। আর পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সারা বছর শুধু দুর্গা পুজো করে না, সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে। এবং বলতে দ্বিধা নেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ক্লাব সংগঠনগুলিকে, বিশেষ করে দুর্গা পুজো যারা করে তাদেরকে পূজায় উৎসাহী করতে এই বছর টাকার অঙ্কটা বাড়িয়ে দিয়েছেন। এবং মামু পেছনে তার ছবি, মামি, যে তাকে আমরা সম্বর্ধিত করব। সাথে আমাদের একটা ছোট্ট ফলের ডালি এবং ছোট মামু পেছনে তার ছবি, মামি, যে তাকে আমরা সম্বর্ধিত করব। সাথে আমাদের একটা ছোট্ট ফলের ডালি এবং ছোট নতুন বছরের হচ্ছে আমাদের অঙ্গীকার। মিলান সাহ করেনি, করেছেন আপনারা, করেছেন পল্লীবাসী এবং যাদের অবদান রয়েছে তাদের মধ্যে আজকে আমরা এই প্রথম বছর আমরা কয়েকজনকে হয়তো সামনে আনতে পেরেছি, আরো মানুষকে আমরা সামনে নিয়ে আসবো। একটা জোরে হাততালি আজকের এই শুভ মুহূর্তে। আমরা বিপ্লব কাকার, আপনারা জানেন স্বপন সমাদার সঙ্গে একটা দীর্ঘ সম্পর্ক, সেই 30 সাল সময় থেকে, এবং উনি আইএনটিউটিউসের সভাপতি। সম্মানিত করছেন মঞ্চেতে, আমরা নিচে অতিথিদের বরণ করে বস্তি বিভাগ অর্থাৎ উত্তরণ বিভাগ, এখন তো আর বস্তি বলা যায় না, নামটা বদলে উত্তরণ, এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশ, এই দুটো বিভাগের উনি মাননীয় মেয়র পরিষদ সদস্য। আমরা আমাদের ক্রিসমাস পার্টিতে ওনাকে পেয়েছিলাম, আজকে আবার আমরা আমাদের এই সন্ধেবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, লিট্টি চোখা অনুষ্ঠানে ওনাকে পেয়ে গেছি। ওনার মুখ থেকে ওনাকে আমরা পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর তরফ থেকে নতুন বছর 2026 অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। অনেক সাফল্যময় হয়ে উঠুক 2026 ওনার জন্য, এই কামনা রাখি। ওনার
পাঁচের পল্লী সার্বজনীন শিশু দুর্গোৎসব কমিটি শুধু দুর্গাপুজো করে ক্ষান্ত হয়নি, সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষকে আনন্দ দানের ব্যবস্থা করে। মৃণাল কান্তি সাহা এবং তার সুযোগ্য সহধর্মিনী পৌর প্রতিনিধি, আপনাদের আশীর্বাদ জন্য শ্রীমতী ইলোরা সাহা এবং পাঁচের পল্লী দুর্গোৎসব কমিটির সকল ঈশ্বর বিশ্বাসী ধর্মপ্রাণ সদস্যবৃন্দ, এতটা প্রত্যেককে নতুন বছর, ইংরেজি নতুন বছর বেছে জানান, বয়স্কদের প্রণাম জানান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দিত থাকবেন। আমার মুখে দেখা রে 24 নম্বর ওয়ার্ডে আমি দীর্ঘদিন ধরেই আসি, আর এটা খুব হোমলি অ্যাটমসফিয়ার, একদম ঘরোয়া পরিবেশে মৃণাল শাহ, ইলোরা শাহ সহকর্মীদের নিয়ে পাঁচের পল্লী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আজকের এই কর্মসূচি খুব ভালো উদ্যোগ। 2025 আমরা ছেড়ে দিয়েছি, 2026-এ পদার্পণ করেছি। সারা বছর বিভিন্ন ছোটোখাটো কর্মসূচির মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষকে আনন্দ দান করে। তা আমরা যারা রাজনীতি করি, আমাদের লক্ষ্যই থাকবে মানুষের সঙ্গে থাকা, মানুষকে আনন্দ দানের জন্য ব্যবস্থা করা। তো ইলোরা সাহা এই কাজে সম্পূর্ণ সার্থক। লিখিতটা একটা উৎসব, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্মচর্চা উৎসব, সেরকমই একটা বার্তা আমরা পেলাম এখানে এসে। কি বলতে চান? এটাই তো বাংলার সংস্কৃতি, এটাই বাংলার পরম্পরা, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন রাজ্যের মানুষ আছে, বিভিন্ন দেশেরও মানুষ আছে। সবাই আমাদের কাছে বাঙালি হিসাবে আমরা পরিচিত, যে বাংলায় যারা বসবাস করে, বাংলায় যারা থাকে, সবাই আমরা বাঙালি। এবং বাংলার সংস্কৃতি এটাই বলে যে ধর্ম আছে যার যার, উৎসবটা সবার। এখানে যেমন দুর্গাপুজো, কালী পুজো হয়, এখানে ঠিক সেইভাবে মহরম, ঈদ হয়, গুরু নানকের জন্মদিন হয়, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি বড়দিনে। তো বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্মের অনুষ্ঠান হয়, সেখানে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন যায়, তেমন আমরা বাংলার যারা মানুষ, সত্যিকারের যারা মানুষ, তারা প্রত্যেকেই অংশগ্রহণ। অবশ্যই জমজমাট। এই কারণে জমজমাট যে আজকের দিনটা একটা, আমরা যারা রাজনীতি করি এবং যাদের সঙ্গে আমরা যেটা সোশ্যাল ওয়ার্ক করি, আজকে দুটো মিলেমিশে একাকার। সকাল থেকে আমরা এখানেতে প্রায় 1000 মানুষকে আমরা কম্বল দান করেছি। মানে প্রিয়জন, আমি বলবো কম্বল দান না, প্রিয়জনের হাতে আমরা উপহারটা তুলে দিতে পেরেছি, এটা একটা গল্প। আগে কি বলতাম, দুস্থ মানুষকে কম্বল দাও, অমুককে কম্বল দাও, তমুককে কম্বল দাও, কিন্তু আমরা সংজ্ঞাটাকে পাল্টে দিয়েছি। আমরা প্রিয়জনের হাতে আজকের এই শীতের মধ্যে আমরা আমাদের বস্ত্রটাকে তুলে দিয়েছি। সাথে সাথে আমরা দুর্গাপুজো করি। আমরা যারা দুর্গাপুজো করি, দুর্গাপুজোটা আপনি বলতে পারেন যে 1 জানুয়ারি আজকের থেকে আমাদের দুর্গাপুজোর শুভ সূচনা আমরা করে দিলাম। অক্টোবর মাসের শেষে পুজো, কিন্তু শুধু আমরা পুজো না, পুজোর গণ্ডি ছাড়িয়ে যে মানুষকে নিয়ে চলা, মানুষের জন্য কাজ করা, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের মানুষের এত যে মানুষের এখানে সমাগম, তার এটাই প্রমাণ করছে যে মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের পাশে আছে। এবং এই সেই আশীর্বাদটাকে, সেই বিশ্বাসটাকে আমরা অটুট রেখে আগামী দিনে আমাদের পথ চলাকে আরও এগিয়ে নিয়ে যাবো। নববর্ষের শুভেচ্ছা। আমরা আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো। আমি হরিণ ভাই, জাকিসানি সাদানি, রাজু সিংহানিয়া এবং আমার ছোট ভাই, আমাদের অত বড় দায়িত্ব 18 জানুয়ারি, ওই অনেক বড় দায়িত্ব। আমি সানিকে বলবো বসার জন্য। इसके लिए इनको बहुत बहुत धन्यवाद, कोटि कोटि। 2026-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। 2026 সবার খুব মঙ্গলময় হোক, সবার জীবনে সাফল্য আসুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর রাজনীতির দিক থেকে যদি বলা হয়, 2026 আমাদের সামনে আবার একটা লড়াই, বিধানসভা নির্বাচন। যেভাবে বিজেপি গদি মিডিয়া দিয়ে, এসআইআরের জুজু দেখিয়ে, ইডি সিবিআই এর ভয় দেখিয়ে আমাদের তৃণমূল সরকারকে, পশ্চিমবঙ্গকে ছোট করছে, এবং শুধু এইসব এজেন্সি দিয়ে নয়, আমাদের যারা মনীষী তাদের নামকে বিকৃত করে যেভাবে বাংলার সংস্কৃতিকে হেয় করছে,
তাকে ধিক্কার জানানো এবং তার জবাব মানুষ ব্যালটে দেবে। বাংলার মানুষ শিক্ষিত, বুদ্ধিমান, রাজনৈতিক মনস্ক, তাই বাংলার মানুষকে বোকা বানানো সহজ নয়। আগামী দিনে শুধু সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি আবার বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। মা মাটি মানুষ সরকার চতুর্থবারের জন্য বাংলার মসনদ গ্রহণ করবে। এটা শুধু সময়ের অপেক্ষা। কোনো বাধা, কোনো বিপত্তি থামিয়ে রাখতে পারবে না। আর আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, আমাদের নেত্রীর আসনকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে, নেত্রীর সিংহাসন, নেত্রীর মুখ্যমন্ত্রিত্ব বজায় রাখার জন্য যা করণীয় দলীয় নেতৃত্ব মেনে, দলীয় নির্দেশ মেনে মাঠে ময়দানে সবসময় আছি। জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সামান্য একটা সুন্দর অনুষ্ঠান দেখলাম। মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্মচর্চার উৎসব সবাই, লিট্টি চোখা উৎসব থেকে বর্ষবরণ সব মিলে একটা জমজমাট অনুষ্ঠান। কি বলবো? চোখার স্বাদ বলো, গন্ধ বলো, তার মাটির টান বলো, ইটস নট এনি কাইন্ড অফ ফাস্ট ফুড। এটা আমাদের রুটে, মানে একেবারে শিকড়ে। বাংলার না হোক আরেকটি সমৃদ্ধ রাজ্যে তার আনা এবং আমাদের কাছে যথেষ্ট সমাদৃত। কারণ এর মাধ্যমে তুমি মাটির গন্ধ পাবে, তুমি এর মাধ্যমে আটা পাবে, তুমি এর মাধ্যমে ছাতু পাবে। নাথিং যে আমাকে বাইরে থেকে এনে কিছু করতে হচ্ছে, সবটাই একটা মিশ্রণ এবং তার মধ্যে অসীম ভালোবাসা। সব মিলে আমি এগুলোকে ধন্যবাদ দেব। নতুন বছর এবার লিট্টির স্বাদে গন্ধে এগিয়ে চলে, এরকমটাই আমার মনে হচ্ছে যে এবার লিট্টির সঙ্গে এটাকে এইভাবেই মেলাতে পারছি। এবার আমরা মাটির